শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছেন। একদম সকাল সকাল চলে এসেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আহ, সকাল সকাল আসার কারণ হচ্ছে যে গত রাতে আমাদের ফ্রি আইএলটিএস এবং জিআরই যে ক্লাসটা ছিল সেটা শেষ হয়েছে আমার সময়, মানে মালয়েশিয়ান সময় রাত 2:30, এবং তারপরে কিছু কাজ করতে করতে রাত 3:30 4টা বেজে গেছে। এরপরে আর খুব একটা ঘুম হয়নি। তো আমার কাছে মনে হলো যে সকালের সময়টা নষ্ট না করে একটু আপনাদের সাথে কিছু শেয়ার করি। ওকে, সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় জিআরই এবং আইএলটিএস এ ভালো স্কোর করতে পারে না। অনেকদিন ধরে পড়ছে, 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ছে, তারপরেও ভালো স্কোর করতে পারছে না। এর প্রধান কারণটা কি? আমি প্রধান 3টা কারণ বলবো। নাম্বার 1 হচ্ছে যে প্রোক্রাস্টিনেশন। ওকে, আমরা জানি যে ভালো করতে হবে, ভালো করে এক্সাম দিতে হবে, এক্সাম ভালো করে না দিলে স্কলারশিপ পাওয়া যাবে না, এসব অনেক কিছু আমরা জানি, তাই না? কিন্তু আমরা কেন ভালো করতে পারতেছি না? ভালো করতে পারতেছি না এর কারণ হচ্ছে যে 1 নম্বর কারণ যেটা, সেটাকে বলে প্রোক্রাস্টিনেশন। ওকে, প্রোক্রাস্টিনেশন জিনিসটা খুবই মারাত্মক একটা ব্যাধি, মানসিক ব্যাধি। এইটার হলে যেটা হয়, মানে যারা হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট তাদের আমার মনে হয় যে 95% মানুষেরই প্রোক্রাস্টিনেশন থাকে। ওকে, সো প্রোক্রাস্টিনেশনের সমস্যাটা হচ্ছে যে আপনি সবকিছু প্ল্যান করবেন, মানে আপনি জানেন যে আইএলটিএস পড়তে হবে বা জিআরই পড়তে হবে, সব ঠিক আছে, আপনি প্ল্যান করতেছেন, রুটিন বানাচ্ছেন, বই কিনতেছেন, ধরেন অনেক বইয়ের নীল খেতে গিয়ে মনে করেন যে 10,000 টাকা জিআরই বা আইএলটিএস বই কিনে আনলেন, সব ঠিক আছে। কিন্তু দিন শেষে আপনি আর পড়তে বসার যে ব্যাপারটা, সেই পড়তে আর বসতেছেন না। পড়তে না বসলে এটার কিছু কনসিকুয়েন্সেস আছে। কনসিকুয়েন্সের প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার মধ্যে আস্তে আস্তে নিজের প্রতি এক ধরনের সেলফ কনফিডেন্স কমতে থাকবে। সেলফ কনফিডেন্স কমতে কমতে একসময় ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশন লেভেলে চলে যাবে, এবং ডিপ্রেশন যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু সেটা ক্লিনিক্যাল পর্যায়ে চলে যাবে। সো এটা কিন্তু হিউজ কনসিকুয়েন্সেস আছে। ওকে, সো এইটাকে কিভাবে ঠিক করা যায়, এই প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে বের হয়ে যায় আসা যায়, গতকালকে আমি ক্লাসে বলেছি এটার জন্য একটা বেস্ট বই আছে, ইট দ্যাট ফ্রগ নামে, ব্র্যান্ড ট্রেসের একটা বই আছে, অসাধারণ বই, ওইটা পড়তে পারেন। আমি যেটা বলবো দু একটা যদি আমি টিপস দিই, তাহলে যেটা করবেন আপনারা, আমরা যখন প্ল্যান করি তখন মানে দোষ আজকে কিন্তু আমি কাঁপাই দিব, এই পরীক্ষা আমি কাঁপাই দিব, ফাটাই ফেলবো এই পরীক্ষা, এইসব কথাবার্তা বলি, তাই না? তো এইসব কথাবার্তা থেকে বের হয়ে আসতে হবে প্রথম জিনিস। কারণ আপনি সারা জীবন পড়াশোনা করেন নাই, বা ধরেন পরীক্ষার আগে পাশ করা স্টুডেন্ট আপনি, হ্যাঁ, পরীক্ষার আগে পড়ে পাশ করা স্টুডেন্ট, তো আপনি কিন্তু কোনোভাবেই আহ, পড়ে ফাটাই দিব, একেবারে ঝালাপালা করে ফেলবো, মনে করেন যে তামা তামা করে ফেলবো, এসব কথাবার্তা বললে কিন্তু হবে না, কারণ আপনি এটার সাথে অ্যাডাপটিভ না। সে অ্যাডাপটিভ হইতে হলে আপনাকে কি করতে হবে? অ্যাডাপটিভ হইতে হলে আপনাকে যেটা করতে হবে, যে আপনি ধরেন এখন ফর এক্সাম্পল ঘুমান হচ্ছে রাত 3টায়, উঠেন সকাল 10টায়। এখন আপনি জানেন যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলথ অ্যান্ড ওয়াইজ, এসব আমরা শিখছি, হ্যাঁ, এসব আমরা ছোটবেলায় শিখছি কিন্তু কামে লাগাই না আর কি। তাহলে আমাদের যেটা করতে হবে, আপনি উঠতে চান ভোরবেলায় বা সকালবেলায়, আপনি কিন্তু পরের দিনই মানে এক মোটিভেশন নিলেন, স্টালিন স্যারের কাছ থেকে আমি মোটিভেশন নিছি বা ভাইয়ের কাছ থেকে মোটিভেশন নিছি, আমার সকালে উঠতে হবে, ওটা প্রচুর পড়তে হবে, কাঁপাই দিতে হবে সারা দুনিয়া, কিন্তু আপনি কাঁপাইতে পারবেন না, টু ভেরি অনেস্ট। কেন কাঁপাইতে পারবেন না? কারণ আপনার হ্যাবিটের মধ্যে সেটা নাই। এখন হ্যাবিটের মধ্যে নিতে হলে এটা কনসিস্টেন্সি লাগে। ওকে, সো আপনি ধরেন এখন রাত মনে করেন 3টায় ঘুমান, 10টায় উঠেন, ওকে, বা 11টায় উঠেন, আপনি যেটা করবেন প্রতিদিন 5 মিনিট করে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। 2টা 55-তে ঘুমাবেন, মনে করেন 11টায় উঠলে 10টা 55-তে উঠবেন, এইভাবে আপনি 1 মাসের ব্যবধানে 150 মিনিট আপনি কমানোর চেষ্টা, প্রতিদিন 5 মিনিট করে, প্রতিদিন 5 মিনিট না হলেও প্রতি 5 দিনে 5 মিনিট বা প্রতি 7 দিনে 5 মিনিট করে পেছালেও দেখা যাবে যে মাসে আপনার আধা ঘন্টা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরকম 6 মাসে দেখা যাবে যে আপনার 3 থেকে 4 ঘন্টা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এইভাবে আপনাকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। এটা ঘুমের ব্যাপারে বা আহ, কখন আপনি জাগবেন, ঠিক পড়াশোনাও একই রকম। আপনি এখন কোনো পড়াশোনাই করেন না, আমি কাঁপাই দিব দুনিয়া, ঠিক আছে, জিআরই আইএলটিএস এমন একটা স্কোর করবো সবাই আমার দিকে তাকাই থাকবে, এটা সম্ভব যদি আপনার এখনকার হ্যাবিটটা চেঞ্জ করেন। হ্যাবিটটা চেঞ্জ করতে হলে কি করতে হবে? আপনার এখন ধরেন 1 মিনিটও পড়েন না, তাহলে আপনাকে প্রথম দিন আধা ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে, পরের দিন আপনি 2 মিনিট বাড়ান, পরের দিন 2 মিনিট বাড়ান। দেখেন মাসে যদি আপনি 2 মিনিট করেও বাড়ান তাহলে কিন্তু 60 মিনিট বাড়তেছে, দ্যাট মিনস প্রথম মাসে আপনি কিন্তু 2.5 ঘন্টা পড়ার অ্যাবিলিটি অর্জন করবেন, তাই না? তো এইভাবে আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করলে দেখবেন যে আপনার প্রোক্রাস্টিনেশন থেকে আপনি বের হয়ে আসতে পারছেন, হ্যাঁ। কিন্তু ওই যে আমাদের বাঙালি মেন্টালিটি, এমন রুটিন করি, বাপরে বাপ, 13 14 15 ঘন্টার রুটিন, আমি ভাই কাঁপাই দিব, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না যদি আপনার হ্যাবিটটা আপনি
চেঞ্জ না করেন। ওকে, সো আমার প্রথম পরামর্শ হচ্ছে প্রোক্রাস্টিনেশন থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার যে প্রধানতম কাজ সেটা হচ্ছে যে আপনার হ্যাবিটটা চেঞ্জ করা। ওকে, আপনি হ্যাবিট চেঞ্জ করতে হলে আপনাকে অ্যাডজাস্টেবিলিটির মধ্যে আসতে হবে। কাপাই দিব, একেবারে তামাতামা করে ফেলবে এসব না। আপনি প্রতিদিন 2 থেকে 2.5 মিনিট 3 মিনিট করে বাড়ানোর চেষ্টা করেন এবং ঠিকঠাক মতো সময় ঘুমানোর চেষ্টা করেন। এক, দ্বিতীয় যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ফেল করি বা খারাপ করি এই এক্সামগুলোতে, বা দিনের পর দিন পড়তে হয়, 2 বছর 3 বছর ধরে পড়তে হয়, কারণ হচ্ছে প্রপার গাইডেন্স নাই। আপনি একজন প্রপার মেন্টর খুঁজে বের করেন যে আপনাকে গাইড করতে পারবে। এটার এই মানে এই না যে কোচিং সেন্টারে যেতে হবে, ওকে, কোনো টিচারের কাছে পড়তে হবে, এরকম ব্যাপার না। আপনি একজন মেন্টর বলতে আপনার বড় ভাই হতে পারে বা কোনো পরিচিত কেউ হতে পারে যে অলরেডি ইউএসএ, কানাডা বা এইসব দেশে আছে, বা নিজে আইএলস দিয়েছে বা জিআরই দিয়েছে, এরকম একজনের থেকে আপনি পরামর্শ নিতে পারেন, সে অনুযায়ী পড়াশোনা করতে পারেন। ওকে, থার্ড যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রপার প্র্যাকটিস এবং স্টাডি ম্যাটেরিয়ালস। হ্যাঁ, অনেকেই যেমন জিআরইর ক্ষেত্রে যেটা হয়, জিআরইর ক্ষেত্রে আসল যে বই মানে ইটিএস, যারা এই পরীক্ষাটা নেয়, এডুকেশনাল টেস্টিং সার্ভিস, ওদের বইগুলো আছে, সেই বইগুলো আমরা না পড়ে যেটা করি যে থার্ড পার্টি ম্যাটেরিয়ালস যেমন ব্যারন্স, কাপলান, প্রিন্সটন, ম্যানহাটন, ম্যাগো, সেগুলো পড়ে আমরা একেবারে শেষ করে ফেলি। কিন্তু আপনি যতক্ষণ ইটিএস এর সাইকোলজি বুঝছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভালো করতে পারবেন না। সো এই যে স্টাডি ম্যাটেরিয়ালস কি কি পড়তে হবে না, এটা আপনাকে আগে শিখতে হবে। ঠিক আইএলসেও আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে পড়ে উল্টায় ফেলি, কিন্তু এসব পড়ে লাভ নাই। আপনাকে ফলো করতে হবে হচ্ছে কেমব্রিজের প্যাটার্ন। ওকে, সো দ্যাটস দ্য থিং। এই 3টা জিনিস বললাম যে প্রোক্রাস্টিনেশন থেকে বের হয়ে আসতে হলে হ্যাবিট বিল্ড আপ করতে হবে, একজন মেন্টর লাগবে যে আপনাকে পুরো ব্যাপারটা গাইড করবে, এবং থার্ডলি হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস এবং প্রপার প্র্যাকটিস। এই 3টা জিনিস যদি আপনি মিট করতে পারেন তাহলে আইএলস এবং জিআরইতে খুবই ভালো স্কোর করা সম্ভব। সবাইকে অনেক ধন্যবাদ। শুভ সকাল, ভালো থাকবেন।